আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে সাহস করে আমাদের চীনা হাঁসের বাণিজ্যিক খামারটা আমরা শুরু করে দিয়েছি। আমাদের যে প্ল্যান তা হলো আমাদের এই খামারে সব মিলাই আমরা 250 থেকে 500-র মতো চীনা হাঁসের বাচ্চা একসাথে ব্রুডিং করব। তারপর তাদের বয়স যখন 2.5 থেকে 3 মাস কিংবা 4 মাস হবে তখন তাদের বিক্রি করার একটা প্ল্যান আছে। আপনারা সকলেই দোয়া করবেন যাতে করে আল্লাহ অন্তত আমার এই প্রজেক্টের দ্বারা আমার রিজিকের উত্তম ফয়সালা করে দেয়। আপনারা সকলেই জানেন কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার একটা হাঁস বাচ্চা ফুটাবে। এই জায়গা থেকে আমরা 6টা বাচ্চা পাইছি। এই 6টা বাচ্চাকে এখন আলাদাভাবে ব্রুডিং করতে হবে। এখন এই বাচ্চাগুলোকে সঠিক একটা জায়গার মধ্যে রাখতে হবে। আমরা এই সুন্দর জায়গাটা তৈরি করছি। এই জায়গার মধ্যে আমাদের 100-র মতো বাচ্চা আমরা ব্রুডিং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমাদের এই 6টা বাচ্চার জন্য ফিড আনার জন্য আমরা সরাসরি বাজারে চলে গেছি। বাজারে যাওয়ার পর ব্রয়লার স্টার্টার ফিড কিনছি 2 কেজি। তারপর সুন্দর করে আবার আল্লাহর নাম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। বাড়িতে আসার পরে আমাদের বাচ্চাগুলোকে রাখার জন্য এই জায়গাটার মধ্যে আমরা ছেলার চট দিছি এবং তার উপরে বাচ্চাগুলোকে রাখছি এবং তাদেরকে আমি যে ফিডটা আনছি এই ফিডটা ছিটায় দিছি খাওয়ার জন্য। দেখতেছি তারা অল্প অল্প করে খাচ্ছে। কয়েকদিন আগে আমরা একটা পোস্ট করেছিলাম যে আমাদের অনেকগুলো চীনা হাঁসের বাচ্চা লাগবে। এই জায়গা থেকে পাকুন্দিয়ার একজন ভাই আমাকে নক করেছে, বলছে ওনার এখানে বাচ্চা আছে। আমরা বাচ্চা আনার জন্য সরাসরি ভাইয়ের বাসায় চলে গেছি। ভাইয়ের বাসায় যাওয়ার পরে যেটা দেখতে পারলাম উনি সুন্দর একটা খাঁচার মধ্যে মুরগি পালন করতেছে। দেখেন কত সুন্দর করে মুরগিগুলো পালন করতেছে এবং তার পাশে যে দেখতে পারতেছেন চীনা হাঁসের বাচ্চাগুলো আমরা হচ্ছে এখানে এই 2 বেসের বাচ্চাগুলো নেব। এখানে বয়স হচ্ছে 3 দিন 4 দিন 5 দিন এরকম মিক্স করা হচ্ছে। 2-3 বেসের বাচ্চা এখানে আছে। আমরা টোটালি হচ্ছে এখানে 35 পিস বাচ্চা নিছি। একে একে বাচ্চাগুলো বুঝার পরে আমরা এই যে ক্যারেটটা আছে এই ক্যারেটের মধ্যে বাচ্চাগুলোকে রেখে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখানে একটা বিষয় আপনাদের বলতে চাই, আপনারা অনেকেই বলেন ভাই ভিডিও কেন আপলোড করছেন না। আপনারা সকলেই জানেন যে আমি একটা কন্যা সন্তানের বাবা হইছি। বিশ্বাস করবেন না, প্রথম সন্তান তো আবেগটা একটু বেশি এবং মানে একটু দৌড়াদৌড়িতে আসি, প্যারার মধ্যে আসি, যার জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না। তারপরেও কিন্তু আমি চেষ্টা করি অন্তত একটা ছোট ভিডিও হইলো আপনাদের দেওয়ার জন্য, যাতে করে অন্তত আপনারা বুঝতে পারেন যে না সজীব ব্রাদার ভালো আছে, উনি সুস্থ আছে। তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের বড় ভিডিওগুলো রেগুলার হবে। আপনারা সকলেই আমার জন্য এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। বাচ্চাগুলো আনার পরে যখন বাড়িতে আসছি আস্তে আস্তে রাত হয়ে গেছে। এখন বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হবে। লাইটের নিচে রাখার পরে এখন তাদেরকে সর্বপ্রথম আমাদের ফিড দিতে হবে। আমরা এখানে স্টার্টার ফিড যেটা আনছি এই স্টার্টার ফিডটা খেতে দিয়েছি এবং আগামী 3 দিন পর্যন্ত তাদেরকে পানির সাথে আমরা ভিটামিন B1 B2 B6 তিনটা ভিটামিন একটা ওষুধে আছে যার নাম হলো বিটা 3। এই ওষুধটা আমরা তাদেরকে খাওয়াবো। আপনারা সকলেই দোয়া করবেন। এখানে বর্তমানে 60 ওয়াটের লাইট যদিও জ্বালানো আছে, আমরা কিছুক্ষণ পরে 100 ওয়াটের একটা বাল্ব জ্বালানোর চেষ্টা করব। এখন আমাদের বাসায় 100 ওয়াটের কোনো বাল্ব নাই, সেজন্য আমরা 60 ওয়াটের বাল্ব আপাতত জ্বালায় দিছি। একটা বিষয় একটু মাথায় রাখবেন, বর্তমান কিন্তু শীত চলে আসছে। এখন মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, যে কোনো কিছুর বাচ্চা হোক না কিছুর জন্য সুন্দর করে তাদেরকে পালন করতে পারবেন যদি সঠিক তাপমাত্রা তাদেরকে দিতে পারেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। যারা চীনা হাঁস পালন করছেন কিংবা বাণিজ্যিক ভাবে পালন করছেন তারা চাইলে কিন্তু এরকম ভাবে ব্রুডিং করতে পারেন। তো যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন যাতে করে চীনা হাঁসের খামারটাকে আমি অনেক বড় করতে পারি। ভাই দেখেন আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। আমি যে ইনভেস্ট করব এই ইনভেস্টের টাকা আমার কাছে নাই, সেজন্য এখনো পর্যন্ত ভালো করে ইনভেস্ট করতে পারছি না। তো এখন অল্প কিছু টাকা হাতে আসছে, আমি ভাবলাম যে টাকাগুলো অযথা ফালায়া নাই রাখা, এই টাকাগুলো আমরা চীনা হাঁসের মধ্যে ইনভেস্ট করে ফেলবো। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।